আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমি মোহাম্মদ ইমরান হোসেন, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা লিখিত বক্তব্য পেশ করছি। বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে জামাত ইসলামের মহিলা বিভাগের কার্যক্রমের বিষয়ে বিএনপি নেতা জনাব শাহাদাত হোসেন সেলিমের বেআইনি ও উদ্ধত্তপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবগত আছেন যে বিগত 10-12-2025 রোজ শনিবার বিএনপি নেতা জনাব শাহাদাত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় একটি সভায় বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিষয়ে সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক, ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, আজকে যারা ধর্মীয় দোহাই দেয়, বেহেশতের দোহাই দেয়, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করে, তাহলে আপনারা সেখানে 144 ধারা জারি করবেন। ধর্মের নাম দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দিবেন না। আপনারা প্রথমে আপনাদের নিজের বাড়ি সামলাবেন, কারফিউ জারি করবেন। যদি কেউ দাঁড়িপাল্লায় ভোট চায়, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। তার এই উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। একজন নাগরিকের মৌলিক মানবাধিকারের হস্তক্ষেপ, আইনের প্রতি অশ্রদ্ধা, এমনকি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল। এতে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনৈতিক ময়দানে অস্থিতিশীলতা সহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী মানবাধিকার, সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। এই কাজের অংশ হিসাবে সুখী, সমৃদ্ধ, নৈতিক ও আদর্শিক পরিবার গঠনে মহিলা অঙ্গনে ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ, যা দেশের ইসলাম প্রিয় মহিলাদের নিকট একটি আদর্শ সংগঠন হিসাবে সমাদৃত হয়ে আছে। এতে হিংসার বশবর্তী হয়ে তিনি এই ধরনের অসৌজন্যমূলক বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আমরা তার এই ধরনের হীন, হিংসাত্মক ও নিচ মানসিকতা সম্পন্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এ ধরনের বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়া ও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আসুন হিংসা, হানাহানি, রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করে, সেই সাথে যারা দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এই ধরনের বক্তব্য আপনারা রামগঞ্জ অথবা সারা বাংলাদেশে কোথাও বলেছেন কিনা, এই বিষয়ে আমাদের যদি একটু ক্লিয়ার করছেন। কথা হচ্ছে, এই ধরনের বক্তব্য আমাদের কোন নেতৃবৃন্দ কোথাও দেননি এবং কেউ যদি দিয়ে থাকেন তিনি তার অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমরা কখনো শুনিনি আমাদের কোন নেতা কর্মী এই ধরনের বক্তব্য দিয়েছে। আপনারা শুনে থাকলে সেটা আমাদেরকে সরবরাহ করবেন, আমাদেরকে দিয়েন। তিনি আমাদের কোন পর্যায়ের নেতার সাথে সেই বক্তব্যটা আমাদেরকে দিবেন, যে উনি আমাদের কোন পর্যায়ের নেতা কিনা। ইন্টেনশনালি কেউ যদি এই ধরনের কথা বলে থাকে, সেটার দায়িত্ব তো জামাত ইসলাম নিবে না। সেটা আমাদের কোন নেতা বলেছে কিনা, আমাদের কোন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থেকে এই ধরনের কোন কথা আসছে কিনা, আপনারা বুঝবেন সেই ব্যাপারটা। যে নেতৃত্ব স্থানীয় কোন বক্তা বা কোন নেতা যদি যে ধরনের কোন কথা বলেন, সেটা অন দ্য রেকর্ড সংগঠনের দায়ের উপরে পড়ে, কিন্তু দলীয় কোন প্রোগ্রামে। এর বাইরে কে কোথায় কি কথা বলছে সেটা আপনি বলে, যদি আপনার কাজ মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে, আপনি একটা কথা বলে দিলেন, হ্যাঁ, আর সেটা জামাতের নামে চালিয়ে দিলেন, সেটা তো হতে পারে না, সেটা হবে না। আমরা স্পষ্টতই বলছি,
যে বা যারা এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন বা থেকেছেন আমাদের নলেজে নেই, যদি তিনি দিয়ে থাকেন তাহলে সেটা তার অজ্ঞতা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এটার সাথে জান্নাতের সাথে দাঁড়িপাল্লা ভোট দেওয়ার কোনো সম্পর্ক নেই।